ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলুন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না বেঠিক? ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় স্থান হবে না, যাও হিন্দুস্তান। কথা বলুন ঠিক না বেঠিক? চলো চলো সামনে চলো, সরকদমে সামনে চলো, তোলো তোলো আওয়াজ তোলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত উঁচা কইরা যার যত শক্তি আছে আল্লাহর জন্য ঢেলে দেন। আজকের প্রতিবাদ হবে ইমানি প্রতিবাদ। কথা বলো ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের শত্রুরা, আল হাদিসের শত্রুরা, শাহজালালের পূর্ণভূমি, শাহজালালের পূর্ণভূমি মানে আমরা এখনো জাগ্রত আছি। কথা বল ঠিক না বেঠিক? আমরা এই কথা এখান থেকে বলতে চাই। সংক্ষিপ্ত কথা হলো এই, বাউল সরকার আমার আল্লাহকে গালি দেওয়া মানে হলো আমাদের মুসলমানদের 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে আল্লাহর সাথে যাদের সম্পর্ক, তাদের সাথে সম্পর্ক আল্লাহ ওয়ালা জিকরুল্লাহর সাথে সম্পর্ক, খাঁটি আল্লাহর মুমিনদের সাথে যাদের সম্পর্ক, তাহাজ্জুদের নামাজের সাথে সম্পর্ক, ফজরের নামাজের সাথে যাদের সম্পর্ক, জোহরের নামাজের সাথে যার সম্পর্ক, আসরের নামাজের সাথে যার সম্পর্ক, মাগরিবের নামাজের যার সাথে সম্পর্ক, এশার নামাজের সাথে যার সম্পর্ক, আল্লাহকে গালি দেওয়া মানে হলো আল্লাহ ওয়ালা মুসলমানদের অন্তরে আগুন জ্বালিয়ে দেওয়া। তার বিচার যতদিন হবে না বাংলাদেশে কোন অঞ্চলে বাউলদের কান চলতে দেওয়া হবে না। কথা বলা ঠিক না বেঠিক? যদি কখনো ডাক শুনেন, যদি কখনো ডাক শুনেন, রণাঙ্গনে যেতে হবে, তাজা রক্ত দিতে হবে, রণাঙ্গনে যেতে হবে, তাজা রক্ত দিতে হবে। আল্লাহর জন্য জীবন দেব। আল্লাহ আমার জীবন, আল্লাহ আমার দুনিয়া, আল্লাহ আমার আখিরাত, আল্লাহ আমার সব, আল্লাহ আমার সব দিচ্ছে। আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। দুনিয়া আল্লাহ, কবরে আল্লাহ, হাসরে আল্লাহ, মিজানে আল্লাহ, ফুলছেড়েতে আল্লাহ। আল্লাহ আমার, আমি আল্লাহর, আল্লাহ আমার, আল্লাহ আমার, আমি আল্লাহর। আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। তাজা রক্ত দিয়ে প্রমাণ করে দিব আল্লাহ বলা এখনো জিন্দা আছে, আল্লাহ বলা এখনো জিন্দা আছে। শাহজালালের উত্তরসূরি কাউকে ভয় করার কথা বলুন ঠিক না বেঠিক? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যদি প্রস্তুত থাকেন বয়ানের শেষ সময়ে আমরা দেখা যায় কারা কারা প্রস্তুত আছেন। প্রমাণ দিতে পারবেন তো? অপেক্ষা করেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে উপদেশ দিচ্ছিলেন। সন্তান, 1 নাম্বার উপদেশ, ওয়াইদ ক্বালা লুকমান, ওয়াও এবং ঈদ যখন, ক্বালা তিনি বললেন, তিনি কে? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান। প্রত্যেক মা বাবা কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, লা মানি না, তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না। কার সাথে শরীক? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কার সাথে শরীক করা যাবে না? আল্লাহর সাথে শরীক করা যাবে না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না। বাবা সন্তানকে 1 নাম্বার উপদেশ দিচ্ছেন। কয় নাম্বার? আরো জোরে কর। 1 নাম্বার উপদেশ, ও সন্তান, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ,
শরীক করা যাবে না। আল্লাহ এক, আমার আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, নিদ্রা নাই, ঘুম নাই। আমার আল্লাহ এক, আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ ছাড়া বান্দা মাজারে সেজদা করতে পারে না। আল্লাহ ছাড়া বান্দা কোনো মানুষকে সেজদা করতে পারে না। আল্লাহ ছাড়া কোনো মূর্তিকে সেজদা দিতে পারে না। কথা কোন ঠিক না বেঠে? আমাদের মালিক হলেন আল্লাহ। ए जुमला जगह जिसके तजल्ली से उजाला, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम दिखता हो जिधर चाहता हो अब की रहम करम, दिखता हूँ जिधर चाहता हूँ अब की रहम करम। तू खुदावंद यमीनी, तू खुदावंद समाई, तू खुदावंद आरादी, तू खुदावंद सिमाई। दर्द यारा दर्ब शौखे का बखाई जद बदाम, दर्द यारा दर्ब शौखे का बखाई जद बदाम, सरहनत हादर कुनत खार मुगीला जम्मगूर, सरहनत हादर कुनत खार मुगीला जम्मगूर। हाफिदा दर खुंज फकरू खिदमत सब आयजार, ताऊ अजवरदत आवाल मुगीला जम्मगूर, ताऊ अजवरदत आवाल मुगीला जम्मगूर। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। नेहायत काबिल एहतराम मुअज्जज मुकर्रम सम्मानित उलामाए केराम, এটা ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে 15তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্মেলনের চলমান অধিবেশনের শ্রদ্ধেয় ও সম্মানিত সভাপতি, দিগার হযরত উলামায়ে কেরাম, নৌজওয়ান যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে শ্রদ্ধেয় ও সম্মানিত মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সুন্দর জান্নাতি শামিয়ানার নিচে আসার বসার তৌফিক দান করেছেন। কৃপণতা না করে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমিও নিজে অসুস্থ, আমার পরে যিনি আয়েশা বয়ান করবেন আপনাদের এখানে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, শ্রুতি মধুর কণ্ঠস্বর, যিনি আপনাদের উদ্দেশ্যে রওনা দিতে গিয়ে বাড়ির কাছে আয়েশা অ্যাক্সিডেন্ট করছে। ইন্না লিল্লাহি, মুফতি রেজান রফিকি সাহেব শ্রীমঙ্গল অ্যাক্সিডেন্ট করছে। উনি পিছনে বসছিলেন, আল্লাহ ওনাকে বাঁচাচ্ছেন। ওনার গাড়ি একেবারেই বাইঙ্গা চুরমার হয়ে গেছে। যদি সামনে বসতো তাহলে আজকে এখানে আয়সা না ওয়াজ করা লাগলো নয়, হয়তো ওনার জানাজাটা কালকে পড়া লাগতো। সামনে যেভাবে যদি বসতো তাহলে নিশ্চিত ওনার জানাজা পড়তে হইতো। কিন্তু এই যে ওয়াজ মাহফিল কর্তৃপক্ষ কমিটি আসছে, ওনার প্রায় 22 কোটি টাকার না কত লাখ টাকার গাড়ি, 10 লাখ টাকার গাড়ি একবারে শেষ। একবারে জায়গাতে ঘুরে করেছে। এর পরেও ওনার টুটে দেখলাম কইল যে সেলাই লাগছে, আঘাত হয়েছে, শরীরে কিছু অঙ্গ কেটে গেছে। ডক্টরের কাছে গেছে, আমি নিজে গাড়ি পাঠাইছি, আরেকটা গাড়ি পাঠাই বলছি যে আপনাকে ডাক্তারের কাছে যান, চিকিৎসা করেন, যদি শরীর সুস্থ হয় তারপরে আইসা। এখন এখানে আইসা পাইব হয়তো অল্প কিছু হাদিয়া পাইব, এইটা দিয়ে কি আর গাড়ি কিনা যাইব? প্রচুর ক্ষতি হয়ে গেছে। আমার আজকে মাহফিল হইল মোট 6টা।
একটা করছি আর একটা দিয়ে করার মতন তৌফিক নাই। মনে করে যে অলিপুর সাহেবের নাতি আইলে কিছু মানুষ হয়। আমারও তো একটা জান আছে, আমারও তো প্রাণ আছে। ড্রাইভার সাহেবরে কইছি যে যান বাচ্চা গাড়ি চালাই ভাই, খালকে ওয়াজ আছে, আজকে যদি ওয়াজ জায়গায় কিছু গালি শুনবো কিন্তু জীবন তো বাঁচবো, জীবন বাঁচাই আওয়াজ জীবন মহিলা। আজকে যদি রেজন রফিক সাহেব খুদা না খাস্তার সামনে বসতেন, যেই অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি একবার শেষ, ওনার লাশটা টাইনাও বাইরে পড়া গেল না, ডাইরেক্ট এইভাবে আইটে গেছে। এরপরও গাড়ি পাঠাইছি, কর্তৃপক্ষ কমিটি ওনারাও যোগাযোগ করতেছেন। উনি এখন কল দিয়েছেন যে আমি আসতেছি। আলহামদুলিল্লাহ বুঝতেন না, শরীরে ঘুম খাবে গেছে। প্রত্যেকটা আমারও তো সন্তান আছে, আমারও তো বিবি আছে, আমারও তো মা আছে, আমরা তো সব কিছু ফালাইয়া আইছি। এরা তো আমরা দিকে তাকাই আছে যে আইব, আমরা কিছু খরচ দিব। আমরা অন্য জানি কি মুসিবতে আছে, এজন্য ওনার চলে আসতেছে। হয়তো ওনার আগে আগে কিছু কথা বলার সুযোগ হয়েছে, আমি কিছু বলবো। এখান থেকে যাইতাম সিলেট, আর একটা ছিল কুলাউড়া, আর কোথাও যাব না, সোজা এখান থেকে সবাইটা না করে দিয়া একটু রেস্ট নিয়ে মেহমান আসবো, আমি আমার সোজা চলে যাবো বাসায় গিয়ে ঘুমাইতাম। কারণ শরীরে আর মানাই না। আগামীকালকে আবার 2টা, পরের দিন হইলে আবার 4টা, এরপরের দিন 4টা। বলে এত দাম নেন কেনে আপনারা, দেন কেনে এত দাম নেন কেন আপনারা, দেন কেন? আমরা কি কই নেন দেন, আমার মাফিল দেন। তবে আমরা উম্মতের দরদ দিয়ে কিছু কথা কই, কিছু কথা বলতে হয়। কারণ হলো আমাদের কিছু মানুষ 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পর্ক না থাকার কারণে, আল্লাহ তাআলার জিকির না পড়ার কারণে আমাদের দিলটাকে গুনাহ দ্বারা একেবারে অন্ধকার করে নিছি। আর এই গুনাহের কারণে আমি আপনি যে ইমানি তাকাত, ইমানি উত্তেজনা, ইমানি পাওয়ার, এগুলি আমাদের মধ্যে না থাকার কারণে আজকে বাতিলগুলো শক্তভাবে আমাদের মুসলমানদের উপরে জুলুম করে, নির্যাতন করে, এমনকি আমাদের উপরে কটাক্ষকর কথা বলে। কথা বলুন ঠিক না বেটি? এই জন্যে আমরা আপনাদের কাছে আছি। আমি আপনাদের সামনে যে আলোচনা করব, সংক্ষিপ্ত কথা, লম্বা কোনো ভূমিকাই দেব না। সেটা হলো, আমি আপনাদের সামনে একটা আলোচনা করব যেটা ইতিপূর্বে আপনারা শুনছেন, মা বাবার হক। মা বাবার হক সম্পর্কে বয়ান শুনছেন, চোখ বাইরে কান্নাও করছেন। মা বাবার হক হলো 14টি, জীবিত অবস্থায় 7টি, মৃত অবস্থায় 7টি। বুঝে থাকলে বলেন হইল কয়টি? জোরে কোন কয়টি? 14টি। আর সন্তানের হক কয়টি? কেউ বুঝতে পারবানি না। সন্তানের হক যারা না জানিয়া সন্তান জন্ম দিয়েছেন, ভুল করছেন তো। কারণ সন্তানের হক বিয়া করার আগে সন্তানের হক জানতে হয়। সন্তান জন্ম দেওয়ার আগে সন্তানের হক সম্পর্কে জানবেন, বুঝবেন, তারপর সন্তান জন্ম দিবেন। সন্তানের হক না জানিয়া না বুঝিয়া সন্তান যদি জন্ম দেন, ওই সন্তান জন্ম দেওয়ার পরে টেন্ডারবাজি হবে, সন্তান জন্ম দেওয়ার পরে গুন্ডা হবে, সন্তান জন্ম দেওয়ার পরে চুর হবে, সন্তান জন্ম দেওয়ার পরে ডাকাত হবে, সন্তান জন্ম দেওয়ার পরে সমাজে অশ্লীল বেহায়াপনা করবে, সন্তান জন্ম দেওয়ার পরে দিনে দুপুরে মানুষকে হত্যা করে পালিয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠে? সন্তানের হক সম্পর্কে আলোচনা, কিন্তু আমি যে আয়াত তেলাওয়াত করছি এইটা সন্তানের হকের মধ্যে পড়ে না। এই আলোচনা হবে যারা সন্তান জন্ম দিয়া দিছেন এদের ব্যাপারে আলোচনা করব। আর সন্তানের হক কয়টা আজকে বলে দিব। সভাপতি সাহেবকে বলবো আগামী বছর অলিপুরের সাহেবকে নাতিরে আনবেন, বয়ান করাইবেন, আমি কইমু, আমরা শুনবেন। এই বছর কইতাম না, তবে জেনে রাখেন সন্তানের হক হলো 19টা। কয়টা? সন্তানের হক কয়টা? 19টা। 6 ব্যক্তি সন্তানের 19টা হক আদায় করবে, ওই সন্তান মা বাবার 14টা হক আদায় করবে। যারা সন্তানের 19টা হক আদায় করবে না, ওই সন্তানও মা বাবার 14টা হক আদায় করবে। কথা ক্লিয়ার? আমি আপনাদের সামনে আলোচনা করব যারা বিয়া করছেন না, এখন তো মুসিবতে করছে হুজুর, তাহলে বিয়া দিয়ে করতাম, কেমনে বিয়া করতাম? আমি তো অনেক হ্যাঙ্গা করছি না, হ্যাঙ্গা করার জন্য বালা বউ পাইতাম, নেক সন্তান পাইতাম, হইয়া দিন। এখান যদি হইয়া দেওয়া লাগে একান্ত আহিকাই দিন, হইতাম নি? হইতাম নি? আজকের থেকে প্রতিদিন দৈনিক 3 বার যারা বিয়া করছো না এরা এই দোয়াটা পড়বা। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম
রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আয় আল্লাহ আমার কাছে এমন আজওয়া মানে নারী, এমন একজন স্ত্রী দেন। অযুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন, আমার চোখ দেখলে যেন তারা দেখলে আমার মন ভরে যায়। আল্লাহ আমার এমন একজন বউ দেও, হেসবক ভালো করে উন্নবে পরে ভাই তাই না, আমার এমন একটা বউ দেও যাতে আরেক বিটির ফাল চাইলে আমার চোখ যাতে কিত হয়ে যায়, শীতল হয়ে যায়। পর্দাবিহীন যৌবন যুবতী নারী এমন একটা দোয়া করেন, আল্লাহ এমন একজন পুরুষ আমাকে দেন যারা দেখলে পরে অন্য পুরুষের কথা বুলাইয়া দেয়। কথা হয় না, যদি না বুলাইয়া দেয় জামাই করবাই বে একটা চাইবাই আর একটা, এটা চাই আর একটা দিকে যাইবে, যায়নি আপনাদের এলাকাতে যান। জামাই বিয়া করছে একটা, হইছে খালা, আরেক বেটা দেখে লাগছে সুন্দর, লাগছে বালা, বেটা গেছে বিদেশি দিকে ফালাইয়া গেছে। এই দোহান কোন নারী, যুবতী পুরুষ যদি তেলাওয়াত করে যে আল্লাহ আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, নেককার সন্তান আল্লাহ তোমাকে দিবেন, নেককার সুন্দরী রমণী গুণবতী একজন বউর ব্যবস্থা করে দিবেন বলে একটা। এটা হলে বিয়ার আগের দোয়া। বিয়া করার পরে এখন সন্তান যদি পাইতে চাও, যে বিধি বিয়া করছে কিন্তু এতদিন হয়ে গেছে বাচ্চা পায় না, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যে মোনাজাত করছিলেন, ওই মোনাজাতটা যদি কেউ প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজে 2 রাকাত নামাজ পড়িয়া 2 হাত আল্লাহর কাছে তুলিয়া এই মোনাজাতটা মাত্র 100 বার পাঠ করে, রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, এই মোনাজাত যদি কোনো নারী পুরুষ 100 বার পাঠ করে, আল্লাহ নেককার সালিহিন সন্তান তার ঔরস দান করবে। বিয়া করার আগের দোয়া, বিয়া করার পরে দোয়া শেষ। বলে হুজুর বিয়া করার পরে বউলিয়া ঘুমাইতাম, এখন ই দোয়া কিতা হইতাম নি? যুবকরা হয় না, হইতাম নি? ই কথা তো ই দোয়া ইহান পারে না। বউ ফাইয়া আনজামাইটা ধরে রাখে আর সারে না, মা ডাকতে আয় বেটা ফুট, বলে এখন একটু শরীর খারাপ। এই দোহান বউলিয়া যে ঘুমাইবা, এই দোহান আল্লাহ রাসূল হিকাই দিছেন। এরপরে এই দোহান পারে না। দোহান কিতা? আল্লাহুম্মা জান্নিবিশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। ইহান দোয়া হইলে তারপরে বরশুল হাত দিও। বলো হুজুর ইহান তো জীবনে শুনছি না, হুজুর বলা আছে না, এদেরকে জিজ্ঞেস করে শিক্ষা নিও, এরপরে বউর কাছে যাইও, না হলে শয়তানে আইয়া গাবলা মারবো আর আপনার ঔরস সন্তান গুন্ডা বদমাশ হইব। যেরকম কথা ঠিক দেখেছি, সন্তানের হক 19টা। এই 19টা যেদিন দাওয়াত দিবেন ওই দিন কইমু। এর আগে আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, দুনিয়ার জমিনে একজন বাবা তার সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানকে উপদেশ দিচ্ছেন, আদেশ দিচ্ছেন। এই আদেশটা আল্লাহর কাছে এত ভালো লাগছে, বাবা ওয়া তার সন্তানকে যে আদেশ দিচ্ছিলেন, আল্লাহ তাআলা বলেন বাবার আদেশটা আমি আল্লাহ তাআলার কাছে ভালো লাগছে। কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেক বাবার জন্য এই আদেশগুলো জেনে রাখার প্রয়োজন, উপদেশগুলো জেনে রাখার প্রয়োজন। ওই বাবার নাম ছিল হাকিম লুকমান, ওই বাবার নামে সূরা নাযিল করছে, সূরার নাম সূরাতুল লুকমান। সূরার নাম কিটা? সূরাতুল লুকমান। ওই লুকমান আলাইহিস সালাম সূরা লুকমানের মধ্যে 10টা উপদেশ সন্তানকে করছিলেন। এই 10টা উপদেশ সূরার মধ্যে লেখা আছে। কোন সূরা? সূরা লুকমান। সন্তানকে উপদেশ দিয়েছিলেন কয়টা? 10টা। জোরে কোন কয়টা? আরো জোরে, জোর হলো না। মেয়ের উপদেশ, ছেলের উপদেশ, মা বাবা উপদেশ দিবে কয়টা? 10টা। এই 10টা উপদেশ যারা দিবে, এই মা এই সন্তানের ভাত খাবে। যেই মা বাবা সন্তানকে 10টা আদেশ এই উপদেশগুলো দিবে, এই সন্তান কখনো মাকে টকরাঙে কথা বলবে না, এই সন্তান কখনো বাবাকে অপমান করবে না, এই সন্তান কখনো বাপ মার সাথে বেয়াদবি করবে না। এই 10টা উপদেশ যারা দিবে না, সন্তানের হাতে মার খেতে হবে। বিয়ার পরে সন্তানের হাতে মার খাইয়া
কয়টা? 10টা। এই 10টা উপদেশ আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। যতটা পারি হইমু হুজুর অতিথি আসার পরে ছাইরা দিমু। যদিও আপনারা বলেন যে বাকি রইয়া গেল কেন, বাকি রইয়া গেল কেন আমার হইবেন আগামী বছর হইমু, না হলে হুজুরের কাছে দেওয়া যাইমু, হুজুরের কাছ থেকে লেখা নেবেন। প্রত্যেক মা বাবার উচিত হলো সূরা লুকমানের এই 10টা উপদেশ জানা, মা মেয়েকে উপদেশগুলো করা, বাবা তার সন্তানকে উপদেশগুলো দেওয়া, এবং এই 10টা উপদেশ ঘরের মধ্যে লেখা রাখবেন। আর সন্তানকে বলবেন, সন্তান এই সূরা লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছিল, আজকে আমিও তোমাকে উপদেশ দিয়েছি, সাবধান সন্তান। এ নারী, এ যুবতী মেয়ে, তুমি সুন্দরী জামাই পাইয়া বাপ মাকে ভুলে যাইও না, টাকা পয়সা পাইয়া বাপ মাকে ভুলে যাইও না। এ ছেলে, সুন্দরী রমণী নারী পাইয়া মা বাবাকে ভুলে যাইও না, ভুলে যাইও না। বিদায় 10টা উপদেশ দিলাম, যদি ভুলে যাও মা বাবার সন্তানের বদুয়া, মা বাবার বদুয়া, সন্তান কখনো সুখ শান্তি হতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই সন্তানগুলো যারা উপদেশগুলো দিয়েছে এদের নেককার সন্তান হয়। মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও মার কাপড়গুলো ধুয়ে দেয়, বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও বাবাকে গোসল করাইয়া দেয়, চশমা চোখে দেয়া দেয়, লাঠি হাতে দেয়া দেয়। কসম খোদার, একটা যৌবনের যুবক হোক বৃদ্ধ বাবাকে চোখ রাঙায় কথা বলে না। কথা বলেন ঠিক না বেটি? সংক্ষিপ্ত কথা বলার আগে একটা কথা বলি, আওয়াজ দিয়ে মুসলমানের কণ্ঠে বলেন তো, আমাদের মালিক কে? আমাদের প্রভু কে? আওয়াজ দিয়ে বলেন, আমাদের প্রভু কে? আমাদের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? হায়াতের মালিক কে? কুল কায়নাতের মালিক, সব কিছুর মালিক আমার মালিক আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহ, 5 ওয়াক্ত ইমানদারদের সাথে সম্পর্ক আল্লাহ। যখন ফজর নামাজে ঘুমাই, ঘুম থেকে উঠার আগে মসজিদের কণ্ঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দার কানে আল্লাহর সম্পর্ক হয়ে গেছে, ঘুম পালাইয়া আল্লাহর ঘরে মসজিদে গিয়ে সিজদা দেয়। যখন আবার জোহরের আজানের সময় হয়, মুয়াজ্জিনের কণ্ঠে শুনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে আল্লাহওয়ালা আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য মসজিদে চলে যায়, আবার দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যায়। আবার যখন মসজিদে মিনার থেকে আসরের সময় বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বান্দা আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য আবার মসজিদে চলে যায়। আবার যখন মুয়াজ্জিনের কণ্ঠে মাগরিবের আজান হয়ে যায়, সাথে সাথে আবার আল্লাহর সাথে সম্পর্ক রাখার জন্য মসজিদে চলে যায়। আবার যখন আবার আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য আল্লাহ আল্লাহু আকবার আওয়াজ চলে আসে, বান্দা এশার আজানের সাথে সাথে সমস্ত কাজ ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে উযু করে মসজিদে চলে যায়। সম্পর্ক আল্লাহ, হায়াতের সাথে আল্লাহ, রিজিকের সাথে আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক। বান্দা সবকে কুরবানি দিতে পারে, আল্লাহকে ভুলতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? এখন যারা আল্লাহওয়ালার ব্যক্তির সাথে আল্লাহরে গালি দেয়, আল্লাহওয়ালা ব্যক্তির সামনে আল্লাহকে অকাট্য ভাষায় গালিগালাজ করে, আল্লাহ প্রেমিক কারা যারা আছেন এটা মেনে নিবেননি? মেনে নিবেননি? মেনে নিবেন না তো? তাহলে আজকে ইমানি কণ্ঠে একটা আওয়াজ দিতে হবে। আজকে যারা আমার আল্লাহকে বলেছে আল্লাহ এক হইল কেন, আল্লাহ দুইজন আল্লাহ হইল না কেন, আল্লাহকে অকাট্য ভাষায় গালিগালাজ করেছে, আমার আল্লাহকে গালি দিয়ে আল্লাহর প্রেমিকদের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে, আল্লাহকে গালি দিয়ে আল্লাহওয়ালা ব্যক্তিদের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমাকে গালি দিলে বরদাস্ত করতে পারি, বাবাকে গালি দিলে বরদাস্ত করতে পারি, আল্লাহকে নিয়ে কেউ যদি কটূক্তি করে বরদাস্ত করতে পারি না। আল্লাহকে যেই বাউল সরকার গালি দিয়েছে, আল্লাহকে গালি দেওয়ার কারণে আল্লাহ বলা প্রেমিকরা বাংলাদেশের 18 কোটি তাওহীদ জনতা তার ফাঁসি চায়, ফাঁসি চায়। ফাঁসি যাওয়ার জন্য যদি রাজপথে তাজা রক্ত দিতে হয়, কারা কারা প্রস্তুত? দাঁড়িয়ে দেখতে চাই, দাঁড়িয়ে দেখতে চাই, দাঁড়িয়ে দেখতে চাই, দাঁড়িয়ে দেখতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহর জন্য সারাটা জীবন আল্লাহর জন্য বিলিয়ে দেওয়া। আল্লাহ ছাড়া কেউ কাউকে সেজদা দিতে পারে না,
সেজদা পাওয়ার মালিক কে? জটলা, বন্ড বাবা, মাজার বাবা, তালা বাবা, ল্যাংটা বাবা, শাহ আলী বাবা, শাহ গাজী বাবা, দেওয়ান বাগি, রাজার বাগি, কুতুব বাগি, শাহ জালাল, শাহ পরান, শাহ মাহদুম। আওয়াজ দেয়া বলেন সেজদার মালিক কে? মুসলমান সেজদা দিবে কাকে? মুসলমান সেজদা দিবে কাকে? আল্লাহ। আল্লাহ ছাড়া বান্দা কাউকে সেজদা দিতে পারে না। গভীর রাত্রে যদি কোনো নারী কোনো পুরুষ একসাথে যায় নামাজে বিছায়, যায় নামাজ বিছায়া যদি তাহাজ্জুদের নামাজের নিয়ত কইরা স্বামী আর স্ত্রী একসাথে সেজদা দেয়, আমার আল্লাহ সেজদাওয়ালার জবান কত দামি হয়ে যায়। একবার কপালের দিকে লক্ষ্য করে দেখেন। সন্তান, লা তুশরিক বিল্লাহ, শিরিক করবে না। শিরিক দুই প্রকার, একটা হলো শিরিক ফি জাত, আর একটা হলো শিরিক ফি সিফাত। সন্তান শিরিক করবে না। দেখেন না, মূর্তি পূজক নিজের হাত দেয়া মাটি দিয়া মূর্তি বানাইছে, তার নাম রাখছে সনম। সনম সনম কইরা সেজদা দেয়, সনমে জবাব দেয় না। 40 বছর পরে বলতেছে ইয়া সমাদ, আল্লাহু আকবার, সনম ইয়া সনম। সনমে ডাক দেয়, সনম কিন্তু জবাব দেয় না। 40 বছর পরে বলছে ইয়া সমাদ। আল্লাহ বলেন বান্দা খেনে ডাকছে, গাইবি আওয়াজ চলে আসছে, আশ্চর্য হয়ে গেছে। 40 বছর যাকে ডাকলাম সে কিন্তু জবাব দেয় না। 40 বছর পরে সমাদ ডাক দিলাম, কে রে সমাদ? ও ভাই, সমাদকেও চিনুনি? না চিনি না। ও ভাই, সমাদকে চিনুনি? না চিনি না। বলতেছে সমাদ কাকে বলা হয়? বলে সমাদ, ও হুজুর চিনেননি? চিনি। সমাদকে? আমার আল্লাহ সূরা ইখলাসে ডাক দেয়া বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার আল্লাহর একটা নাম হলো সমাদ। সমাদ এমন একটা নাম যার ছেলে নাই, মেয়ে নাই, গুম নাই। আল্লাহ তাআলার 99টা নামের মধ্যে একটা নাম হলো সমাদ। সমাদ বলে ডাক দিছে আমার আল্লাহ। সমাদ নামের খাতিরে সাথে সাথে বান্দার ডাক দিয়া জবাব দিয়া দিছে। এবার ডাক দিয়া বলতেছে হুজুর, সনম সনম কইরা মাটি দিয়া মূর্তি বানাইছি, একদিন দুই দিন না হয় 40 বছর পর্যন্ত কিন্তু সনমের পূজা করছি, সনম কিন্তু ডাকে জবাব দেয় না। এবার প্রশ্ন হলো হুজুর, সমাদরে ডাক দিলাম, সমাদ যদি প্রথম ডাকি প্রথমবার গাইবি ভাবে জবাব দেয়, সত্যি করে কোন সমাদকে? আমার একজন মাওলানা ডাক দেয়া বলেন সমাদ হলো মুসলমানদের খোদার নাম সমাদ, এই জন্যে আমার আল্লাহর নাম সমাদ। 99টা নামের মধ্যে একটা নাম হলো সমাদ। কোনো ব্যক্তি যদি মুসিবতে পড়ে 100 বার পরে ইয়া সমাদ, ইয়া সমাদ, ইয়া সমাদ, ইয়া সমাদ, আমার আল্লাহ গাইবি ভাবে ওই ব্যক্তির বিপদ থেকে উদ্ধার করে দিবেন। কালিমা পড়তেছে